চলে আসলাম ওয়েডিং ব্লগ নিয়ে। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই কাজিনস ওয়েডিং ব্লগ। এই একই ব্লগে আপনারা দেখতে পাবেন ফুল ওয়েডিং প্রোগ্রামটা, যেটা হচ্ছে গায়ে হলুদ, বিয়ে অ্যান্ড হচ্ছে বৌভাত, তিনটাই থাকবে এই প্রোগ্রামে। তো চলে গেলাম আমরা হচ্ছে ওয়েডিংয়ে, অ্যান্ড যেই হচ্ছে আমরা হলুদ টলুদ দিয়ে দিলাম বরকে, অ্যান্ড তারপর হচ্ছে আমরা একটু ছবি টবি তুলছিলাম। ওয়েডিং মানেই তো অনেক অনেক ছবি তোলা, অনেক হচ্ছে মজা করা, ফান অ্যাক্টিভিটিস। এই তো টানা 3 দিন ছিল এই প্রোগ্রামটা, আর হচ্ছে ঈদের পরপরই ছিল এই ওয়েডিংটা। আমরা এই যে মা ছেলে ম্যাচিং ম্যাচিং সবাই ইয়েলো পরেছি, কারণ আজকে তো গায়ে হলুদের প্রোগ্রাম, তাই অনেক অনেক ছবি তুলেছি। আর ছবি তোলার পরে আমরা এর মধ্যে খাওয়া দাওয়াও করে নিয়েছি, আর অনেক বেশি গরম ছিল। খাওয়া দাওয়া করে আমরা বেশি দেরি করিনি, আমরা আবার হচ্ছে তাড়াতাড়ি ব্যাক করব বাসায়। তো ব্যাক করার আগে আবার হচ্ছে আমার কাজিনের সাথে আবার হচ্ছে ছবি তুলে নিচ্ছিলাম বরের সাথে। এই তো ওয়েডিং থেকে চলে যাচ্ছি, আর পুরো বাড়ি কিন্তু সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর রাতে কিন্তু চাঁদও ছিল। তারপরে এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার গুল্লুটাকে নিয়ে একটু আবার ছবি তুলছিলাম আমরা। তারপর চলে আসলাম পরের দিন, এটা হচ্ছে আজকে বরযাত্রী যাব। তো হচ্ছে চলে এসেছি আমরা রেডি সেডি হয়ে, অ্যান্ড হচ্ছে বরযাত্রীর জন্য সব কিছুই রেডি ছিল। আর এই তো ঘরটাও সাজানো হয়েছে, বরের ঘর। এই তো সব কিছু অলমোস্ট রেডি ছিল, আর আমরা বেশি দেরি করিনি, আর তখনই বের হয়ে গিয়েছি। বরযাত্রীর যেহেতু সব কিছু প্রিপারেশন রেডি, সবাই রেডি ছিল, সো গাড়ির জন্য ওয়েট করছিল। গাড়ি চলে এসেছে, অ্যান্ড আমরা হচ্ছে এই যে বরকে বের করে নিয়ে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে গাড়ি চলে আসার পরে আমরা হচ্ছে বরযাত্রীটা রওনা দিয়ে দিই, অ্যান্ড আমরা ছিলাম বরের গাড়ির ঠিক পিছনেই। আমাদের বরযাত্রীটা আসলে খুবই মানে কাছে ছিল, কারণ হচ্ছে বরের বাসা আর বউয়ের বাসা হচ্ছে খুবই কাছাকাছি। সো হচ্ছে একটা লং রুট ছিল না, খুবই শর্ট একটা রুট ছিল, অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। এই যে চলে আসলাম আমরা হচ্ছে বউয়ের বাসায়। সো হচ্ছে এই তো সবাই বরের জন্য ওয়েট করছিল, আর হচ্ছে আমরা বরকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে আবির অ্যান্ড তনিকা, ওদের বিয়ে ছিল। সো এই তো বরযাত্রীতে তো এই জিনিসটা গেট ধরা নিয়ে একটা হচ্ছে মজা হয়। সো এখানে হচ্ছে অনেকক্ষণ সময় কিন্তু এখানে আমরা দাঁড়িয়েছিলাম, না অনেকক্ষণ অনেক বার্গেনিং করতে হয়েছে গেট ছাড়ার জন্য। এটা কিন্তু একটা মজা, এটা আসলে না হলেও কিন্তু ভালো লাগে না, যদিও কষ্ট হয়। এই গরমে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই তো তারপর অনেকক্ষণ পর ফাইনালি হচ্ছে ওরা গেট ছেড়ে দিল, আর এইদিকে সব খাবার দাবারগুলো হচ্ছে রেডি হচ্ছিল। অনেক অনেক আইটেমস ছিল, অনেক খাবার, অ্যান্ড ঢাকাইয়া বিয়ে বলে কথা, সো অনেক আইটেম তো থাকবেই। আর এই তো এখানকার ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। এই তো স্টেজ রেডি ছিল, আমি একটু ছবি তুলে নিলাম এই ফাঁকে। তারপর খাওয়া দাওয়া করার পরে এই তো বিয়ে পড়ানো হচ্ছে, অ্যান্ড এই পাশে বর ছিল, আর স্টেজের এই পাশের কর্নারটাতে মেয়ে বসেছিল, মানে বিয়ের পর তো বউ হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপর বিয়ের পরে হচ্ছে মোনাজাত করা হচ্ছিল, ওদের জন্য দোয়া করা হচ্ছিল, অ্যান্ড তারপর এই তো আমরা হচ্ছে ছবি তুলে নিচ্ছিলাম সদ্য বিবাহিত বর বউয়ের সাথে। ঈদের পরে এই সময়টাতে তো আসলে অনেক হচ্ছে গরম ছিল, সো আমরা কিন্তু সেই দিনও অত বেশি লেট করিনি, বেশিক্ষণ থাকিনি, অনেক গরম লাগছিল। যেহেতু এটা আউটডোরে ছিল, এটা কিন্তু আউটডোরে এই সেট আপটা করা ছিল, সো এই জন্য খুবই গরম লাগছিল।
তো যাই হোক, আমরা হচ্ছে ওই বউয়ের বাসার এই ভেন্যু থেকেই আমরা চলে এসেছি। আমরা হচ্ছে বরের বাসা পর্যন্ত আর হচ্ছে ব্যাক করিনি। আর এই তো আমার মামা মামি আর মামাতো ভাই যার বিয়ে হচ্ছিল, তাদের সাথে ছবি তুলে নিলাম। আর এই তো তারপর বাসায় চলে আসলাম ফাইনালি। বাসায় এসেই শান্তি। এটা ছিল পরের দিনের ক্লিপ। গায়ে হলুদ বিয়ে তো হয়েই গিয়েছে, এটা ছিল বউ ভাতের হচ্ছে প্রোগ্রামটা। সো বউ ভাতের প্রোগ্রামে আমরা চলে গেলাম। এটা দুপুরে ছিল প্রোগ্রাম। অ্যান্ড যেই হচ্ছে দেখলাম অনেক আত্মীয় স্বজনরা চলে এসেছে। সো আমরাও হচ্ছে গিয়ে ভিতরে দেখছিলাম। তো আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি, আর হচ্ছে এই তো আমরা ছবি তুলছিলাম। আর আমরা খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে বর বউ খেতে বসেছে। তো এই সুযোগে আমরা হচ্ছে স্টেজে বসে আমরাও কিছু ছবি তুলছিলাম, ফ্যামিলি পিকচার্স। আর জারিসের সাথে তো হচ্ছে ছবিই তোলা যায় না, ওই স্থির থাকেই না। তো আমরাই ওকে ছেড়ে দিয়ে পরে আমরাই একটু ছবি তুলছিলাম। এটা আমার ছোট ভাই আর আমরা দুই বোন। এই যে বড় আপুর সাথে আমরা হচ্ছে ম্যাচিং কিন্তু পরেছিলাম, কাতান শাড়ি আর একই কালারের। সো সেদিনও কিন্তু অনেক ছবি তুলেছি, কারণ এটাই তো হচ্ছে ছিল লাস্ট ডে, বিয়ের প্রোগ্রাম সব শেষ। এটাই হচ্ছে লাস্ট ডে ছিল বিয়ের, 3 দিনের প্রোগ্রাম টানা চললো। সো এটা হচ্ছে লাস্ট ডেতে ছিল। অনেক ছবি তুলেছি, অনেকের সাথে ছবি তুলেছি। এটা আরেকটা মামি ছিল আমার। আর এই যে মাহারিনরাও চলে আসলো, ওরা একটু লেট করে আসছিল। আর ওরা আসার পরে তারপর আমরা আবার এই যে বর বউয়ের খাওয়া দাওয়া হওয়ার পরে তখন আমরা আরও ছবি তুলে নিচ্ছিলাম, কারণ আমাকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যেতে হবে। আমার অন্য একটা প্রোগ্রাম সেট করা আছে। আমি জাস্ট এই প্রোগ্রাম থেকে শেষ করে 5টার মধ্যে আবার আমার অন্য একটা প্রোগ্রামে চলে যাব ফ্রেন্ডদের সাথে। তারপরেই তো চলে আসলাম। এই যে ফ্রেন্ডদের সাথে একটা প্রোগ্রাম ছিল আমাদের, 5টায় একটা মিটিং হওয়ার কথা ছিল। সো হচ্ছে আমরা 5টাতে চলে এসেছি। যেহেতু আমি ওয়েডিং প্রোগ্রাম থেকে এসেছি, সো আমার হচ্ছে লুকটা ওই লুকেই চলে আসতে হয়েছে, পার্টি মেকআপ নিয়ে। যদি সময় থাকতো তাহলে বাসায় গিয়ে চেঞ্জ করে আসতাম। সুন্দর ভিউটা আসছে একদম সামনে। আমাকে করো সাইফু। তারপর আমরা যে কফি খেতে খেতে অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদম নতুন ওপেন হয়েছে ঈদের আগে। সো হচ্ছে এটাতেও হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া যেহেতু আমার। সো ওখানে রেস্টুরেন্টের বিভিন্ন কর্নারে বসে হচ্ছে ছবি তুলছিলাম। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আরবান প্যালেস। এটা হচ্ছে শিয়া মসজিদ বাবুল্যান্ডের একদম উপরে টপে। সো এটাও কিন্তু খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা, নিউ লঞ্চ করেছে। আর এই তো বাচ্চারা। এরপর ফ্রেন্ডদের সাথেও আরও কিছু ছবি তুলে নিলাম। একসাথে হলে তো এরকম একটা গ্যাদারিং হলে ছবি তোলা হয়, অনেক ছবি তোলা হয়। সো গল্পের সাথে সাথে আড্ডার সাথে এগুলো চলতেই থাকে। অ্যান্ড এই তো বের হওয়ার আগে সবাই একটা গ্রুপ ছবি তুলে নিলাম।
রেস্টুরেন্টের উপর থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগছিল। আমরা গিয়েছি সানসেটের আগে, তখন একটা অন্যরকম ভিউ ছিল আর সানসেটের পরে অন্যরকম। আর এই তো আমরা হচ্ছে সবাই কিন্তু সবাই মিলে এতজন একটা লিফটেই কিন্তু এঁটে গিয়েছি অনেক কষ্ট করে। সো আমরা এখানে একটু ভিডিও করছিলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার চলে গিয়েছিলাম বড়াপুর বাসায়। বড়াপুর বাসায় একটা কাজ ছিল, সেটা করে তারপর বাসায় ব্যাক করব। অ্যান্ড যেয়ে দেখি যে ওদের বাসায় একটা ওয়েডিং প্রোগ্রাম চলছিল। সো অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। সো এখানে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, এই তো। আর এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সবাই একটা লাইক দিবেন অ্যান্ড লাভ দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।